আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, বেপরদা নারী কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য যুবক মা ও তুরুলের দুই প্যান্ডেলের মা আপনারে বইলা দিয়া যায়, সন্তান দিয়া যদি ভালো কিছু আশা করতে চান, সন্তানটা পেটে নেওয়ার আগে নিজে সাবধান হয়ে যান। আপন ভালো তো জগৎ ভালো। সন্তান যদি ভালো করতে চান, আপনি মায়ের নামটার দয়াল নবীর মহব্বতের প্রেমের ডায়েরিতে তুলে নেন। যদি আপনি আল্লাহর মহব্বতের ডায়েরিতে তুলে নেন, আর যদি নবীর মহব্বতের ডায়েরিতে তুলে নেন, তাহলে আপনার মরণটা যদি যেই কোনো ভাবে হয়ে যায়, আপনার নামটা আল্লাহর দফতরে উঠে যাবে। এই জন্য যুবক সাধারণ কোনো কথা নয়। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মেরাজে গিয়ে দেখেছি কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো বাইন্দা পাগুলা নিচে ঝুলাইয়া রাখছি, আর পাগুলো উপরে বাইন্দা মাথার চুলগুলো নিচের দিকে ঝুলাইয়া রাখছি। নবী আমার ডাক দিয়া বলছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এরা কারা গো যাদের পাগলা মাথার মধ্যে পাগলা উপরে বাইদা মাথার চুলগুলো নিচে চুলাইয়া রাখছে, এরা কারা? আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ব্যতীত রাস্তাঘাটে চুল এলোমেলো করে বেপরদায় চলাফেরা করেছে। এদেরকে শাস্তি দিয়া আপনাকে দেখাইয়া দেওয়া হইতেছে যেন আপনি যাইয়া ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, যেন আপনি তাদেরকে দুনিয়াতে যাইয়া ভয় দেখাইতে পারেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আগে দেখছি ওই শাসিদেরকে, আমার মাকে এখনো দেখি, আমার মাকেও এখন দেখি এমন ভাবে মাথার ওড়না না, এমন ভাবে বুরকার পাট্টাটা লাগায়, পিছন দিকটা পিঠ দেখে থাকে, সামনের দিকটা বুক দেখে থাকে, আবার মুখের সামনে কালো একটা পাট্টা দিয়ে মুখটা ঢেকে রাখে। আর এখন হিজাব বাইস কি বেরিয়েছে? হিজাবি লেডিস না। আল্লাহ কই ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা বুকের উপরে কাপড় রাখো যেন তোমাদের সৌন্দর্য আরেকজনকেও আকৃষ্ট হতে না পারে। আমি তো মনে করি এখন বর্তমান বাজারে যেই সমস্ত টাইট ফিটিং বোরকা পরা হয়, এইগুলো বোরকা মহিলাদের জন্য হারাম হারাম হারাম। আমার কথা কি রাগ করেছেন? বাস্তব আছে কিনা? ছোট্ট একটা ওড়না লাগা এমনি ফেসায়া অক্ষরে টুনটুনির মতো এমনি, আর সারা শরীরে কিন্তু কিছু দেওয়ার দরকার নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে। এখন এই বুরকার আভিজাত্যের হিজাব এখন ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। যখন এই আভিজাত্যের পোশাক আর পর্দা, যখন এই আভিজাত্য পোশাক যখন এবং পর্দা যখন লঙ্ঘন হয়ে আজকে ফ্যাশনে পরিণত হয়েছে, তখন এই করোনা মহামারী দেখা দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার পোলাপান ঘুমাই গেছ, তাহলে ওয়াজ শেষ করে দিতাম নিনি। তাহলে আজকে থেকে ওয়াদা, আজকে থেকে কি, আমার মেয়ে এই ড্রেস পরতে পারবে না, আমার বোন এই ড্রেস পরতে পারবে না। ঠিক আছে, হাত তুলে বলতে হবে, আমার বোন এই ড্রেস পরতে পারবে না, আমার বোন এই বুরকা পরতে পারবে না, আমার বোন যেই বুরকাই পর্দার স্বাধীনতা লঙ্ঘন হয় এই পোশাক পরিধান করে বাহিরে যেতে পারবে না। আপনি যদি আপনার ঘরের প্রধানমন্ত্রী হয়ে যান, আপনার ঘর এমনি ঠিক হয়ে যাবে। আপনি যদি আপনার বোনের প্রতি সজাগ দৃষ্টি রাখেন, আপনার বোন রাস্তায় বের হতে 1 কোটি বার চিন্তা করবে, কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে, এইগুলোকে খেয়াল রাখতে হবে। আর যদি খেয়াল না করেন, যেই সমাজের ভিতরে হারাম চলে সেই সমাজে কখনো আরাম আসতে পারে না।